বুঝলাম, ব্যাপারটা আমার কাছে খুব অবাক করা। মানে আচ্ছা, পুলিশ কি বলছে? এখনো তো ফোনটা এলো না। উনি যদি সবকিছু শুনে কিছু করেন, কোনো স্টেপ নিয়ে নেন, রাজারাম বাবু তো তাহলে রেগে যাবেন। আর যদি আমাকে ফাঁসিয়ে দেয়? আমগো এখানকার পুলিশ কিছু কাম করতেছে না। হে তো রাজারামের সাথে আছে, আর এসপি আমার ছাত্র। হে কইতাছে কি যে কিছু প্রমাণ তো নাই, তাই হে কিছু করতে পারতেছে না। বুঝতে পারছি, কিন্তু সেক্ষেত্রে আপনারা আমার থেকে কি সাহায্য চাইছেন? দেখুন, আপনি তো পুরোটা শুনলেন, আপনার যেটা ভালো মনে হবে। হ্যাঁ, সেটাই। গুঞ্জা, তুমি কি বলছো বলো? হ্যাঁ আঙ্কেল, মানে ফোনের দিকে কি দেখছো এত? যেটা আমরা বলতে এসেছি সেটা প্লিজ বলো। আঙ্কেল আপনি যা ভালো বোঝেন সেটাই। দেখুন, আমি একটা কাজ করতে পারি, পুলিশের উপর মহলে কথাবার্তা বলে ওদের একটু অ্যাক্টিভ করতে পারি, অথবা অফিসিয়ালি আমি বাংলাদেশ হাই কমিশনে কথা বলতে পারি। না না আঙ্কেল, প্লিজ প্লিজ আমার কবর খুঁড়বেন না। হ্যাঁ, আপনি যেইটা ভালো বুঝেন, বাচ্চা দুটোর ভালোর জন্য যা করবেন আপনি, এই ভালো। ঠিক আছে, আমি তাহলে একটু কথা বলে দেখি। আমি শেষ, আমি শেষ। এই তো এসেছে। যাক বাবা, বাঁচলাম। সরি সরি। কি গো দিদি ভাই, ধরছি না তো ফোনটা। মাই আবার কি কথা? এরকম একটা বিপদের সময় ফোন ধরছে না মানে কি? এক্ষুনি খবরটা দিতে হবে তো, নইলে খুব বিপদ হয়ে যাবে। সেটাই তো, তুমি করতে থাকো। আচ্ছা দাঁড়াও, আমি না গোলুকে করছি। হ্যাঁ, আমার ফোন থেকে। দাঁড়াও দাঁড়াও। এসব কি তাহলে গুঞ্জা প্ল্যান করে করলো? কিন্তু কি হচ্ছে এটা? কি গুঞ্জে, ফোনটা বন্ধ করো না। আন্টি বারবার ফোন করছে। নিজে বোধহয় আবার ফোন করছে কেন? আমার না মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওখানে, না হলে আন্টি কেন এতবার ফোন করবে? একটু আগেই তো আমার সাথে কথা হলো। ফোনটা আমাদের। হ্যাঁ বলো। গুলো গুলো, তোমরা ফিরে এসো। ফিরে আসবো মানে? আমরা তো ওনার সামনে রয়েছি। উনি বললেন যে ওপর মহলে কারোর সঙ্গে একটা কথা বলবেন। বারণ করো, বারণ করো, কিছু করতে বারণ করো নাকি। বারণ করবো মানে? কেন, কি হয়েছে? গুলো তোমরা ফিরে এসো। গুলো, আমি বলছি তো, একটা মেসেজ এসছে। কি মেসেজ? তোমরা ফিরে এসো না গুলো, আমি বলছি তো ফিরে আসতে। আমার কথাটা শোনো, আর কিচ্ছু করো না। আর ওনাকেও বারণ করো কিছু করতে, বিপদ হবে নইলে। আরে কি? আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। কি হয়েছে রে? বলছি। কই কই ও মা, না ঘুমাইলো না? না, বড্ড দোষী হইব কিন্তু। তুমিও যেমন বউ, হায় হায় রে, ওরে দিচ্ছ ঘুম পাড়াইতে। বাচ্চা মানুষ করার কোনো অভিজ্ঞতা কি ওর আছে? আমার ভাইয়ের যখন 4 দিন বয়স আছিল, তখন আমাগো মাও আমাগো সাইরা সইরা গেছিল। তখন আমিও কয়টুকুনি আর আমার ভাইরে আমার বাবা ঠামা মাইন্স করছে ঠিকই, কিন্তু আমার ভাই আমার কোল ছাড়া কখনো ঘুমাইতো না। আমি তো তখন ছোট ছিলাম। আমার ঠাম্মা আমারে কইতো, তুই বাবু হইয়া ব। আমি বইতাম, আর আমার কোলে আমার ভাইরে দিয়া দিত, আরো চুপ কইরা যাইতো। এই তো
আমার কইরাই ঘুমাইয়া পড়তো। আচ্ছা মা, তোমার বাসায় যদি হকগুলোই আসে তাহলে তুমি এই পথে বার হইছো কেন? বৈষ্ণব হইছো কেন? কি হইল কইলা না? কমনে আসলে ও ঘুমাইয়া পড়ছে তো, এর লাইগা আর কোনো কথা কইতেছি না। দেখছেন দিদি কেমন কইরা ঘুম পাড়াইয়া দিল। শোনেন না, কইতেছি আপনি একটু ওর মারে বুঝান না, মানে এত ছাড়া ছাড়া থাকলে কি কইরা চলবো কন? যেমন কইরা তোমার ভাইয়ের চল ছিল, হ্যাঁ রে বুঝাইয়া কিছু হইব না। জানি না আগের জন্মে কোনো পাপ করছিলাম কিনা, এর লাইগাই এই জন্মে এত কষ্ট পাইতেছি। আমারও একখান পোলা ছিল, হ্যারেও আমি কোলে পিঠে করিয়া বড় করলাম। খুব সুন্দর দেখতে আসছিল সে। এই দিন শহরে গেল, সাউনের সময় বারবার বাধা পড়ছিল। আমি কইছিলাম যাইস নে বাপ, যাইস নে। শহরে লেখাপড়া করছে তো, কুসংস্কার কইটা উড়াইয়া দিত। এই দিন যদি আমার কথা একবার শুনতো,